মগো বরিশালের লঞ্চ আহা এ যেন মগো বাপদাদা 14 গোষ্ঠীর বিশাল একটা ঐতিহ্য। বাংলাদেশের প্রায় জায়গার মানুষই মগো বরিশাল লেগো চেনে এই ঐতিহ্যবাহী লঞ্চের কারণে। হ্যাঁ নে ভাই, যারা গাড়িতে দৌড়ন হেরা কি আর বুঝবেন লঞ্চের মজা। কত খালার ফালারা আছে মগো বরিশাল লেগ কয় খাতার গাড়ি। আরে বেটা কোন সময় দেখছো মগো বরিশাল লঞ্চের ভিউ? মোরা বরিশালেরা এই লঞ্চের কারণেই আজগো এখন প্রিন্সের বংশধর। মোরা বরিশালেরা চাপার পাইন মেরিনা, যারা এক ফির মগো লঞ্চে চড়ে আইছে হেরাই একসের এনজয় পাইছে। হ্যাঁ লঞ্চের মধ্যে হানলি একটা নিজের মধ্যে প্রিন্স প্রিন্স বাপাই ভরে কি আয়া দেখাম তো কেউ আয় নাই। আরে সুবহানাল্লাহ, মুই একলা আবেগের সাথে দুপুরে লাই করছি। লঞ্চে উঠলি একসে ফিলিংস এ গুত হয়। ওরে বাবা আব্বে সালা তুই চোখে দেখোস না? তুই পোতারুপে পাড়া দিলি কেলা? আব্বে তোরে তো খাইছি আমি। আরে হালা তুই কি বলো দুপুর রিয়ালে লঞ্চে ঘুমাও? আরে ভাই লঞ্চ বরিশাল পৌঁছলো কখন? আমি তো গতকাল রাতে লঞ্চে চড়ছি বরিশালের উদ্দেশ্যে, যে বরিশালটাকে একটু দেখবো। হালার পালাই লঞ্চে চড়ছে কাল গো। আর এখন বেলবেস যে দুইটা এখন ও সেগাইপুরে লঞ্চে ঘুমায়। এখন তো মাইকো লঞ্চ দিয়ে নামে নাই। এর পিন্নি তো কই মোরা বরিশালেরা ঢাকা গেলে তোরা ঢাকা ইয়েরা মগো বরিশালে খাতার কাটি কাউকা। এখন বুঝলাম বেটা তোকে ঢাকাই গো মাথায় গেলু নাই, তোকে ঢাকাই গো মাথায় আছে খালি মুহুর গো। এই তুই কথা সামলাই বলবি, এই জন্যই তোকে বরিশালেদের চোখে রাখতে পারি না। তোরা শুধু লঞ্চের সোগা ধরে ঢাকা যাও, আবার ঢাকা থেকে লঞ্চের সোগা ধরে আও। তোরা কিন্তু এ তুই মগো লঞ্চ সম্পর্কে কি জানো? তুই মগো বরিশাল সম্পর্কে কি জানো? মগো এই বরিশালের লঞ্চ সম্পর্কে তুই কোনো ইতিহাস জানো? এবার তোকে এই লঞ্চের কি আবার এমন পাতিয়েস আছে? আরে হালাক গর্ব পাতিয়াস না ইতিহাস। আরে বেডা হন ইতিহাস। মগো বরিশালের এই লঞ্চ মগো একটা প্রাচীন ঐতিহ্য। জানা গেছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই বন্দরটি মোগল আমল থেকে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী একটি বন্দর ছিল, যা পরবর্তীতে প্রাচ্যর ভেনিস নামে পরিচিতি লাভ করে এবং একমাত্র এই ঐতিহ্যবাহী লঞ্চের কারণেই যাতায়াত ব্যবস্থা উন্নত হয়। শোনা গেছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার থেকে শুরু করে বর্তমানে আধুনিক স্টিলের লঞ্চ বিদ্যমান রয়েছে। প্রথম দিকে ব্রিটিশরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য স্টিল বডি এবং স্টিমার ব্যবহার করত। 1884 সালে ব্রিটিশ ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন কোম্পানি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে খুলনা পর্যন্ত যাত্রীবাহী প্যাডেল স্টিমার চালু করে, যা বরিশালকে নৌপথে সংযুক্ত করতে সাহায্য করে। 70 ও 80 দশক সময়ে বরিশাল থেকে ঢাকা ও অন্যান্য জেলায় কাঠের তৈরি লঞ্চ চলাচল করত, যা ছিল তৎকালীন সময়ের জনপ্রিয় পরিবহন মাধ্যম। এরপরে 90 দশকে স্টিল বডি লঞ্চের আগমন ঘটে, যা যাত্রীকে আরো আরামদায়ক ও নিরাপদ ভ্রমণে সাহায্য করে। শোনা যায় ঢাকা ও বরিশালের মধ্যে যাতায়াতের সম্পর্ক তৈরি করার জন্য সর্বপ্রথম যে লঞ্চটি দেওয়া হয় সেই লঞ্চটির নাম ছিল নাকি আব্দুল সামাদ। তৎকালীন সময় এই লঞ্চটি নাকি খুবই জনপ্রিয় ছিল। তারপরে আবার শোনা যায় বরিশাল ও ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথম 4 তলা বিশিষ্ট যে লঞ্চটি দেওয়া হয় তার নাম ছিল নাকি কালাম খান এক। একসময় এই লঞ্চটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং পরবর্তীতে একমাত্র এই লঞ্চটিকে অনুসরণ করে ধীরে ধীরে বরিশালে অনেক লঞ্চ তৈরি করা হয়। বর্তমানে এম খান 7, পারাবত, সুন্দরবন, সুরভি, শুভরাজ, অ্যাডভান্সার, এমভি, মানামি আরো বিখ্যাত অনেক লঞ্চ রয়েছে, যা বর্তমানে খুবই জনপ্রিয় লঞ্চ হিসেবে ধরা যায়। বরিশালের এই লঞ্চ গুলো দেখতে যেমন সুন্দর তেমন বরিশাল থেকে ঢাকা যাত্রীরা ভ্রমণ করতেও আরাম পায়। বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম একটি বন্দর। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের পাশাপাশি অর্থনৈতিক ভাবেও এই বন্দরটি অনেক ভূমিকা রাখে। বরিশালের এই বন্দরটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্দরের সাথে সংযুক্ত রয়েছে। মংলা, চট্টগ্রাম, খুলনা, ঢাকা ও বাংলাদেশের অন্যান্য বন্দরের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মধ্যকার একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়া মগো এই বরিশালের লঞ্চঘাটটির সাথে দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী, জালকাঠি, ভোলা, পিরিজপুর, বরগুনা এই জেলা সমূহের সাথে গভীর সম্পর্ক রয়েছে। মগো বরিশালের লঞ্চের মতো এরকম বিশাল ঐতিহ্য ঢাকা বন্দর ব্যতীত আর কোনো জায়গায় আছে কিনা মোর জানা নাই। সারা বাংলাদেশের মানুষ মগো এই বরিশালের লঞ্চ এনজয় করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হলো বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলের যত পণ্য আছে তা কিন্তু একমাত্র মগো এই বরিশাল বন্দর থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে। মোর মনে হয় অনেক রাষ্ট্রই বাংলাদেশ চেনে মগো এই প্রাচ্যর ভেনিস এবং বরিশালে ঐতিহ্যবাহী লঞ্চের কারণে। তাই আমিও একসের কেয়ারফুল। মোরা বরিশালে খাতার গাড়ি হইলেও মোরা কিন্তু মামা ডায়মন্ড, তাই মোরা প্রাউড করে কই উই আর বরিশালে খাতার গাড়ি। ভাই আসলেই তো বরিশাল সেরা। বরিশাল যে এত সেরা তা তো আগে জানতাম না। ভাই মোরাও তো কই মগো বরিশাল সেরা, কিন্তু যারা মগো বরিশাল চেনে না হেরা খালি মগো বরিশালে গো ব্যাট খায়। ভাই কম হইলেও বরিশাল আমি 2 মাস বেড়ামু। লন্নি মামা? আরে মামা আমি তো ঢাকা যামু। আর থন মেয়া ঢাকা, আগে বরিশাল বেড়াইলি, কম হইলেও 2 মাস বেড়ামু। হা মামা হবাই চেনছেন বরিশাল, আইতে নদী যাইতে খাল, এইটাই মগো বরিশাল।